আসসালামু আলাইকুম। আজকের আলোচ্য বিষয় হলো লন্ডন 1802। এই কবিতার দুটি প্রশ্ন দুটি হলো, হোয়াট রাইট অ্যাবাউট দ্য থিম অফ দ্য পোয়েম লন্ডন 1802। আরও একটি প্রশ্ন হলো, অ্যানালাইজ দ্য জেনেরিক ফর্ম of the poem London 1802। এই প্রশ্ন দুইটি লাইন বাই লাইন বাংলা অর্থসহ পড়িয়ে দেওয়া হয়েছে। এই কবিতাটি অ্যাডভান্স রিডিং রাইটিংয়ের সি পার্টে 2019 সালে এসেছিল। এছাড়াও এই কবিতাটি ফার্স্ট ইয়ারের রিডিং স্কিল এর সি পার্টেও গুরুত্বপূর্ণ হবে। শুরু করছি। Introduction. The poem London 1802 by William Wordsworth is a powerful sonnet that expresses the poet's deep sorrow for the moral and spiritual decline of England. উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লন্ডন 1802 কবিতাটি একটি শক্তিশালী সনেট, যা ইংল্যান্ডের নৈতিক ও আধ্যাত্মিক অবক্ষয়ের জন্য কবির গভীর দুঃখ প্রকাশ করে। Wordsworth was a great romantic poet who loved nature, truth and purity. Wordsworth ছিলেন একজন মহান রোমান্টিক কবি, যিনি প্রকৃতি, সত্য এবং পবিত্রতাকে ভালোবাসতেন। In this poem, he looks at England and feels that the people have lost their old virtue, honesty, simplicity and spirituality. অর্থাৎ এই কবিতায় তিনি ইংল্যান্ডের দিকে তাকিয়ে দেখেন যে মানুষ তার পুরনো গুণাবলী, সততা, সরলতা এবং আধ্যাত্মিকতা হারিয়ে ফেলেছে। The country that once stood for greatness has become selfish and lifeless. যে দেশ একসময় মহত্বের পক্ষে দাঁড়িয়েছিল, তা এখন স্বার্থপর ও প্রাণহীন হয়ে পড়েছে। The central theme of the poem is the moral decay of England and the poet's desire for moral rebirth through the spirit of জন মিল্টন। কবির কেন্দ্রীয় বিষয়বস্তু হল ইংল্যান্ডের নৈতিক অবক্ষয় এবং জন মিল্টনের চেতনার মাধ্যমে কবির নৈতিক পুনর্জন্মের আকাঙ্ক্ষা। থিম অব moral and spiritual decline, নৈতিক ও আধ্যাত্মিক অবক্ষয়। The main theme of the poem is the decline of moral values in England. কবিতার মূল বিষয়বস্তু হলো ইংল্যান্ডের নৈতিক মূল্যবোধের অবক্ষয়। Wordsworth feels that the people have become selfish and materialistic. Wordsworth মনে করেন যে মানুষ স্বার্থপর এবং বস্তুবাদী হয়ে উঠেছে। They only care about wealth, power and comfort. তারা কেবল সম্পদ, ক্ষমতা এবং আরামের কথা চিন্তা করে। There is no purity in religion, no sincerity in literature, and no heroism
in public life. ধর্মে কোনো পবিত্রতা নেই, সাহিত্যে কোনো আন্তরিকতা নেই এবং জনজীবনে কোনো বীরত্ব নেই। The poet says, "We are selfish men." This line shows how the nation has lost its moral strength. কবি বলেন, আমরা স্বার্থপর মানুষ। এই লাইনটি দেখায় যে জাতি কিভাবে তার নৈতিক শক্তি হারিয়ে ফেলেছে। People no longer find happiness in truth or duty. The old English virtues like honesty, kindness, and courage have disappeared. অর্থাৎ people no longer find happiness in truth or duty. সত্য ও কর্তব্যে মানুষ আর সুখ খুঁজে পায় না। The old English virtues like honesty, kindness, and courage have disappeared. সততা, দয়া ও সাহসের মতো প্রাচীন ইংরেজি গুণাবলী অদৃশ্য হয়ে গেছে। The poet mourns this loss and wants to restore the inner happiness of the nation. কবি এই ক্ষতির জন্য শোক প্রকাশ করেন এবং জাতির অভ্যন্তরীণ সুখ পুনরুদ্ধার করতে চান। Theme of stagnation and corruption. স্থবিরতা এবং দুর্নীতির থিম। Another important theme is the moral and social stagnation of England. আরেকটি গুরুত্বপূর্ণ থিম হলো ইংল্যান্ডের নৈতিক ও সামাজিক স্থবিরতা। স্ট্যাগনেশন মানে স্থবিরতা। Wordsworth compares England to a fen of stagnant waters. ওয়ার্ডসওয়ার্থ ইংল্যান্ডকে স্থবির জলের বেড়া এর সাথে তুলনা করেছেন। This image means that England has become dirty and lifeless like a pond where water never moves. এই চিত্রটির অর্থ হলো ইংল্যান্ড নোংরা এবং প্রাণহীন হয়ে পড়েছে, একটি পুকুরের মতো যেখানে জল কখনো নড়ে না। The poet uses this image to show that society has lost its motion and purity. কবি এই চিত্রটি ব্যবহার করে দেখান যে সমাজ তার গতি এবং বিশুদ্ধতা হারিয়ে ফেলেছে। There is no energy or inspiration in the people. মানুষের মধ্যে কোনো শক্তি বা অনুপ্রেরণা নেই। Instead of moving forward with moral progress, the nation has become stuck in corruption and selfishness. নৈতিক অবক্ষতির সাথে মানুষের মধ্যে কোনো শক্তি ও অনুপ্রেরণা নেই। This beauty and purity of English life have faded away. নৈতিক অগ্রগতির সাথে এগিয়ে যাওয়ার পরিবর্তে জাতি দুর্নীতি ও স্বার্থপরতায় আটকে গেছে।
corruption in religion, literature and daily life. ধর্ম, সাহিত্য ও দৈনন্দিন জীবনে দুর্নীতি। Orsot mentions is altar, sword and pen. অর্শদ বেদি, তরবারি এবং কলম উল্লেখ করেছেন। These three symbols represent religion, military and literature, the main pillars of England civilization. এই তিনটি প্রতীক ধর্ম, সামরিক বাহিনী এবং সাহিত্যকে প্রতিনিধিত্ব করে, যা ইংরেজ সভ্যতার প্রধান স্তম্ভ। But all these institutions have become corrupt. কিন্তু এই সমস্ত প্রতিষ্ঠান দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে। The altar religion has lost to faith. The sword military has lost honor. The pen literature has lost truth and creativity. বেদি ধর্ম প্রকৃত বিশ্বাস হারিয়েছে, তরবারি সামরিক বাহিনী সম্মান হারিয়েছে, কলম সাহিত্য সত্য ও সৃজনশীলতা হারিয়েছে। Even family life represented by the fireside has lost warmth and love. এমনকি অগ্নিকুণ্ড দ্বারা প্রতিনিধিত্ব করা পারিবারিক জীবনও উষ্ণতা ও ভালোবাসা হারিয়েছে। People think only about money and fame, not about goodness and virtue. মানুষ কেবল অর্থ এবং খ্যাতি নিয়ে ভাবে, সদাচার এবং গুণ সম্পর্কে নয়। Thus, the poet shows that corruption has spread in every part of national life. এইভাবে কবি দেখান যে জাতীয় জীবনের প্রতিটি অংশে দুর্নীতি ছড়িয়ে পড়েছে। This is one of the major themes of the poem, The Complete Moral Decline of English Society. এটি কবিতার অন্যতম প্রধান বিষয়বস্তু, ইংরেজি সমাজের সম্পূর্ণ নৈতিক অবক্ষয়। থিম অফ অ্যাডমিরেশন ফর মিল্টন, মিল্টনের প্রতি প্রশংসার থিম। The poem also expresses Orsot's deep admiration for John Milton, the great English poet. কবিতাটি মহান ইংরেজি কবি জন মিল্টনের প্রতি অর্শতের গভীর শ্রদ্ধা প্রকাশ করে। Milton stands as a symbol of moral strength, purity and truth. মিল্টন নৈতিক শক্তি, বিশুদ্ধতা এবং সত্যের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছেন। Wordsworth praises him in beautiful lines. Thy soul was like a star and dealt apart. অর্শদ সুন্দর লাইনে তার প্রশংসা করেছেন। তোমার আত্মা ছিল একটি তারার মতো এবং আলাদাভাবে বাস করত। He describes Milton as pure, majestic and free, just like the heavens above. তিনি মিল্টনকে বিশুদ্ধ, মহিমান্বিত এবং মুক্ত হিসেবে বর্ণনা করেছেন, ঠিক উপরের স্বর্গের মতো। Milton's voice, according to Wordsworth, was like the sea, deep and full of power.
অর্শতের মতো মিল্টনের কণ্ঠস্বর ছিল সমুদ্রের মতো গভীর এবং শক্তিতে পরিপূর্ণ। Through these comparisons, the poet shows that Milton's life was an ideal example of the purity and goodness. এই তুলনার মাধ্যমে কবি দেখান যে মিল্টনের জীবন ছিল পবিত্রতা এবং ধার্মিকতার একটি আদর্শ উদাহরণ। Orsod believes that if Milton were alive, he could restore England's lost virtue. Thus, another central theme of the poem is the need for Milton's spirit to reform the nation. অর্শদ বিশ্বাস করেন যে মিল্টন বেঁচে থাকলে তিনি ইংল্যান্ডের হারানো সদ্গুণ পুনরুদ্ধার করতে পারেন। সুতরাং কবিতার আরেকটি কেন্দ্রীয় বিষয় হল জাতির সংস্কারের জন্য মিল্টনের আত্মার প্রয়োজনীয়তা। থিমস অব হোপ অ্যান্ড মরাল রিবার্থ, আশা এবং নৈতিক পুনর্জন্মের বিষয়বস্তু। Although the poem begins with sadness and criticism, it ends with hope. Orsod wants to bring moral rebirth to England. কবিতাটি দুঃখ ও সমালোচনা নিয়ে শুরু হলেও এটি আশা দিয়ে শেষ হয়। অর্শদ ইংল্যান্ডে নৈতিক পুনর্জন্ম আনতে চান। He calls upon Milton's soul to raise up us, return to us again. মিল্টনের আত্মাকে আমাদের উত্থাপন করুন, আবার আমাদের কাছে ফিরে আসুন বলে আহ্বান জানান। This prayer reflects the poet's faith and spiritual and moral renewal is possible. এই প্রার্থনা কবির বিশ্বাসকে প্রতিফলিত করে যে আধ্যাত্মিক ও নৈতিক পুনর্জন্ম সম্ভব। He believes that by following Milton's example, living a pure, disciplined and dutiful life, the English people can regain their lost greatness. তিনি বিশ্বাস করেন যে মিল্টনের উদাহরণ অনুসরণ করে একটি বিশুদ্ধ, সুশৃঙ্খল এবং কর্তব্যপরায়ণ জীবনযাপন করে ইংরেজ জনগণ তাদের হারানো মহত্ব ফিরে পেতে পারে। Thus, the poem is not only a complaint but also the message of hope. It urges people to change, to live a simple and virtuous life guided by truth and faith. সুতরাং কবিতাটি কেবল অভিযোগের নয়, আশার বার্তাও। এটি মানুষকে পরিবর্তনের জন্য সত্য এবং বিশ্বাস দ্বারা পরিচালিত একটি সরল এবং সদ্গুণপূর্ণ জীবনযাপন করার আহ্বান জানান। থিম অব সিম্পলিসিটি অ্যান্ড ডুয়ালিটি, সরলতা ও কর্তব্যের মূল ভাব। অ্যানাদার মাইনর yet beautiful theme is that poem is the value of simplicity and duty. এই কবিতার আরেকটি ছোট কিন্তু সুন্দর বিষয় হলো সরলতা ও কর্তব্যের মূল্য। Orsod says that Milton, through great, performed even the humblest duties sincerely.
অর্শদ বলেছেন যে মিল্টন মহান হলেও তিনি আন্তরিকভাবে সব কিছু নিচু কর্তব্যও পালন করেছিলেন। হি লিভড ইন cheerful goodness and looked on the lowest duties. তিনি প্রফুল্ল ঈশ্বর ভক্তিতে বাস করতেন এবং নিচুতম কর্তব্য গ্রহণ করতেন। This shows that true greatness comes from humility, faith and dedication. এটি দেখায় যে প্রকৃত মহত্ব আসে নম্রতা, বিশ্বাস এবং নিষ্ঠা থেকে। The poet wants people to follow this ideal, to serve humanity with honesty and love. কবি চান মানুষ এই আদর্শ অনুসরণ করুক, সততা ও ভালোবাসার সাথে মানবতার সেবা। So the poem teaches that the path to national greatness lies in simple living and noble thinking. তাই কবিতাটি শেখায় যে জাতির মহত্বের পথ সরল জীবনযাপন এবং মহৎ চিন্তাভাবনার মধ্যে নিহিত। Conclusion. In conclusion, the central theme of London 1802 is the moral and spiritual decay of England and the poet's desire for its renewal through the spirit of Milton. উপসংহারে লন্ডন 1802 এর কেন্দ্রীয় বিষয়বস্তু হলো ইংল্যান্ডের নৈতিক ও আধ্যাত্মিক ক্ষয় এবং মিল্টনের চেতনার মাধ্যমে এই পুনর্নবীকরণের জন্য কবির আকাঙ্ক্ষা। অর্শদ portrays England as a land of selfish and corrupt people who have lost their faith and virtue. অর্শদ ইংল্যান্ডকে স্বার্থপর এবং দুর্নীতিগ্রস্ত মানুষের দেশ হিসেবে চিত্রিত করেছেন, যারা তাদের বিশ্বাস এবং সদ্গুণ হারিয়ে ফেলেছে। He criticizes every part of society but also gives a solution. He returned to moral purity and simplicity. তিনি সমাজের প্রতিটি অংশের সমালোচনা করেন কিন্তু একটি সমাধানও দেন, নৈতিক পবিত্রতা এবং সরলতায় ফিরে আসার জন্য। Milton becomes a symbol of that lost ideal. মিল্টন সেই হারানো আদর্শের প্রতীক হয়ে ওঠেন। Through this sonnet, Wordsworth gives both a warning and a hope that true greatness lies not in wealth or power but in moral strength, virtue and faith in God. এই সনেটের মাধ্যমে অর্শদ একটি সতর্কীকরণ এবং আশা উভয়ই প্রদান করেছেন। প্রকৃত মহত্ব সম্পদ ও ক্ষমতার মধ্যে নয়, বরং নৈতিক শক্তি, সদ্গুণ এবং ঈশ্বরের প্রতি বিশ্বাসের মধ্যে নিহিত। Thus, London 1802 remains one of the greatest moral poems of English literature, a voice calling of the rebirth of the soul of England. সুতরাং লন্ডন 1802 ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ নৈতিক কবিতা হিসেবে রয়ে গেছে, ইংল্যান্ডের আত্মার পুনর্জন্মের আহ্বানকারী একটি কণ্ঠস্বর। আরও একটি প্রশ্ন হলো, অ্যানালাইজ দ্য জেনেরিক ফর্ম
of the poem London 1802. লন্ডন 1802 কবিতাটির সাধারণ রূপ বিশ্লেষণ করুন। Introduction. The poem London 1802 by William Wordsworth is one of the finest examples of Petrarchan sonnet in English literature. উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লন্ডন 1802 কবিতাটি ইংরেজি সাহিত্যের পেট্রারকান সনেটের অন্যতম সেরা উদাহরণ। It is both a lyrical and didactic poem. এটি একটি গীতি কবিতা এবং একটি শিক্ষামূলক কবিতা উভয়ই। ডিডাকটিভ মানে হচ্ছে শিক্ষামূলক। In this poem, Wordsworth expresses his deep sorrow for the moral decline of England and calls upon the spirit of the great poet John Milton to restore the nation's lost virtue. এই কবিতায় ওয়ার্ডসওয়ার্থ ইংল্যান্ডের নৈতিক অবক্ষয়ের জন্য তার গভীর দুঃখ প্রকাশ করেছেন এবং জাতির হারানো গুণ পুনরুদ্ধারের জন্য মহান কবি জন মিল্টনের চেতনার প্রতি আহ্বান জানিয়েছেন। The poem belongs to the Romantic period, yet it also follows the classical form of the sonnet. কবিতাটি রোমান্টিক যুগের, তবুও এটি সনেটের ক্লাসিক্যাল রূপ অনুসরণ করে। By mixing classical structure and romantic emotion, Wordsworth creates a perfect union of form and feeling. শাস্ত্রীয় কাঠামো এবং রোমান্টিক আবেগ মিশ্রিত করে। ক্লাসিক কাঠামো রোমান্টিক আবেগ মিশ্রিত করে ওয়ার্ডসওয়ার্থ রূপ এবং অনুভূতির একটি নিখুঁত মিলন তৈরি করে। The sonnet form. The generic form of the poem is that of an Italian or Petrarchan sonnet. A sonnet is a 14-line poem written in iambic pentameter. The rhyme scheme of a Petrarchan sonnet is usually Abba Abba CD CDE CDE. অর্থাৎ কবিতার সাধারণ রূপ হলো একটি ইতালীয় বা পেট্রারকান সনেট। এই সনেট হলো একটি 14 লাইনের কবিতা যা আয়াম্বিক পেন্টামেটারে লেখা। একটি পেট্রারকান সনেটের ছন্দ পরিকল্পনা সাধারণত আব্বা আব্বা সিডিই সিডিই। Wordsworth follows this traditional pattern in London 1802. লন্ডন 1802 এ ওয়ার্ডসওয়ার্থ এই ঐতিহ্যবাহী ধরন অনুসরণ করেছেন। The first 8 lines are called the octave and the last 6 lines are the sestet. প্রথম 8টি লাইনকে অষ্টক বলা হয় এবং শেষ 6টি লাইনকে সেস্টেট বলা হয়। In the octave, the poet presents a problem and situation while the sestet he offers a reflection or solution. This division between thought and response are clearly visible in this poem. অষ্টকতে কবি তা একটি সমস্যা বা পরিস্থিতি উপস্থাপন করেছেন এবং সেস্টেটে তিনি একটি প্রতিফলন বা সমাধান প্রদান করেন।
চিন্তা ও প্রতিক্রিয়ার মধ্যে এই দুই বিভাজন এই কবিতায় স্পষ্টভাবে দৃশ্যমান। দ্য অক্টেভ, দ্য প্রবলেম, অষ্টক সমস্যা। In the first 8 lines, Orsat describes the sad and corrupted condition of England. প্রথম 8 লাইনে অর্শাদ ইংল্যান্ডের দুঃখজনক এবং কুশলিত অবস্থার বর্ণনা করাপ্টেড অবস্থার বর্ণনা দেন। He begins with an emotional cry, Milton, thou shouldst be living of this hour. তিনি একটি আবেগপূর্ণ চিৎকার দিয়ে শুরু করেন, মিল্টন, এই সময়ে তোমার বেঁচে থাকা উচিত ছিল। This opening shows the poet's sense of loss and need for moral গাইডেন্স। এই শুরুতে কবির ক্ষতির অনুভূতি এবং নৈতিক নির্দেশনার প্রয়োজনীয়তা প্রকাশ পায়। He says that England has become a fen of stagnant waters. তিনি বলেন যে ইংল্যান্ড স্থির জলের বেড়া হয়ে উঠেছে। This metaphor suggests moral decay, lifeless and corruption. এই রূপকটি নৈতিক অবক্ষয় এবং প্রাণহীন এবং দুর্নীতির ইঙ্গিত দেয়। The poet blames every institution, altar, sword and pain, meaning religion, military and literature. কবি প্রতিটি প্রতিষ্ঠানকে বেদি, তরবারি এবং কলম, যার অর্থ ধর্ম, সামরিক বাহিনী এবং সাহিত্য এগুলোকে দোষারোপ করেন। All of them have lost their honesty and nobility. তারা সকলেই তাদের সততা ও আভিজাত্য হারিয়ে ফেলেছেন। The octave therefore expresses grief and criticism of contemporary England. অতএব অষ্টক সমসাময়িক ইংল্যান্ডের শোক ও সমালোচনা প্রকাশ করে। The sestet সমাধান। Thus in the sestet the last 6 lines the tone changes. Here Wordsworth expresses hope and admiration. He praises Milton as a moral of virtue, freedom and moral power. সেস্টেটের শেষ 6 লাইন সুর পরিবর্তিত হয়। এখানে ওয়ার্ডসওয়ার্থ আশা এবং প্রশংসা প্রকাশ করে। তিনি মিল্টনকে সদ্গুণ, স্বাধীনতা এবং নৈতিক শক্তিশালীর মডেল হিসেবে প্রশংসা করেন। Milton's soul was like a star, bright, pure and far above corruption. His voice was like the sea, deep, powerful and eternal. মিল্টনের আত্মা ছিল তারকার মতো উজ্জ্বল, বিশুদ্ধ এবং দুর্নীতির অনেক উপরে। তার কণ্ঠস্বর ছিল সমুদ্রের মতো গভীর, শক্তিশালী এবং চিরন্তন। He lived a pure life full of cheerful goodness and performed even humble duties with sincerity. In this line, Wordsworth presents Milton as the spiritual savior England needs. তিনি
প্রফুল্ল ধার্মিকতায় পূর্ণ একটি বিশুদ্ধ জীবনযাপন করেছিলেন এবং আন্তরিকতার সাথে এমনকি নম্র কর্তব্য পালন করেছিলেন। এই লাইনগুলি ওয়ারথ মিল্টনকে ইংল্যান্ডের প্রয়োজনীয় আধ্যাত্মিক ত্রাণকর্তা হিসেবে উপস্থাপন করেছেন। Thus, the sestet provides a moral and emotional resolution to the problem of the octave. এইভাবে সেস্টেট অষ্টকটির সমস্যার একটি নৈতিক এবং মানসিক সমস্যার সমাধান দেন। পোয়েটিক ডিভাইস অ্যান্ড স্টাইল, কাব্যিক কৌশল এবং শৈলী। As a romantic poet, Wordsworth uses several poetic devices that enrich the form. He uses apostrophe directly addressing Milton, thou shouldest be living at this hour. অর্থাৎ একজন রোমান্টিক কবি হিসাবে ওয়ারথ বেশ কিছু কাব্যিক কৌশল ব্যবহার করেন যা রূপকে সমৃদ্ধ করে, ইনরিচ করে। তিনি সরাসরি মিল্টনকে সম্বোধন করে, মিল্টন, এই মুহূর্তে তোমার বেঁচে থাকা উচিত ছিল। তার হচ্ছে অ্যাপোস্ট্রফি মানে সম্বোধন করা। This gives the poem a personal and emotional tone. He also uses metaphor, comparing England to a fan of stagnant waters. এটি কবিতাটিকে একটি ব্যক্তিগত এবং আবেগপূর্ণ সুর দেয়। তিনি রূপক ব্যবহার করে ইংল্যান্ডকে স্থির জলের বেড়ার সাথে তুলনা করেছেন। There are similes too, such as thy soul was like a star and thy voice was like the sea. তোমার আত্মা ছিল তারার মতো এবং তোমার কণ্ঠস্বর ছিল সমুদ্রের মতো, এর মতো উপমাও রয়েছে। These images give Milton a divine and majestic quality. The rhythm is smooth and musical because of iambic pentameter. এই চিত্রটি মিল্টনকে একটি ঐশ্বরিক এবং মহিমান্বিত গুণ দেয়। আয়াম্বিক পেন্টামিটার এর কারণে ছন্দটি মসৃণ এবং সঙ্গীতময় হয়। The diction is simple, noble and sincere, reflecting Wordsworth's belief that poetry should use the language of common man. বাচনভঙ্গি মানে অর্থাৎ ডিকশন সরল, মহৎ ও আন্তরিক। ওয়ারথের বিশ্বাসকে প্রতিফলিত করে যে কবিতায় সাধারণ মানুষের ভাষা ব্যবহার করা উচিত। টোন অ্যান্ড মুড, সুর এবং মেজাজ। The tone of the poem changes from sorrow to hope. At first the poet sounds sad and disappointed
with England. কবিতার সুর দুঃখ থেকে আশায় পরিবর্তিত হয়। প্রথমে কবি ইংল্যান্ডের প্রতি দুঃখী এবং হতাশ শোনান। The mourns the loss of moral values and purity. But in the second part, the tone becomes uplifting and inspiring. He remembers Milton as a symbol of truth and righteousness. তিনি নৈতিক মূল্যবোধ এবং পবিত্রতার ক্ষতির জন্য শোক প্রকাশ করেন। কিন্তু দ্বিতীয় অংশে তার সুর উৎসাহজনক এবং অনুপ্রেরণাদায়ক হয়ে ওঠে। তিনি মিল্টনকে সত্য এবং ধার্মিকতার প্রতীক হিসেবে স্মরণ করেন। He remembers Milton as a symbol of truth and righteousness, অর্থাৎ ধার্মিকতার প্রতীক হিসেবে স্মরণ করেন। This shift in tone is a typical feature of the sonnet form, where the octave presents grief and the sestet brings consolation. অর্থাৎ এই সুরের এই পরিবর্তন সনেট ফর্মের একটি সাধারণ বৈশিষ্ট্য, যেখানে অষ্টক শোক উপস্থাপন করে এবং শেষ্টের সান্ত্বনা নিয়ে আসে। কনসোলেশন মানে হচ্ছে সান্ত্বনা। দ্য পোয়েম অ্যাজ এ লাইরিক অ্যান্ড অ্যান ওড। কবিতাটি গীতিকার হিসেবে Though written as a sonnet, the poem also has the spirit of a lyric and an ode. যদিও একটি সনেট হিসেবে লেখা কবিতাটিতে গীতিকার, লাইরিক এবং ওড মতো ভাবও রয়েছে। It expresses the poet's personal feeling about his country's condition, which makes it lyrical. At the same time, it pays tribute to a great man, John Milton, which gives it the quality of an ode. অর্থাৎ এটি কবির তার দেশের অবস্থা সম্পর্কে ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করে, যা এটিকে লাইরিক করে তোলে। একই সাথে এটি একজন মহান ব্যক্তি জন মিল্টন, যার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানায়, যা এটিকে ওট এর গুণমান দেয়, ওট এর কোয়ালিটি দেয়। Thus, the poem combines lyrical emotion with moral sensuousness. It is both a song of sorrow and a call for renewal. সুতরাং কবিতাটি গীতিকার আবেগের সাথে নৈতিক গাম্ভীর্যের মিশ্রণ ঘটায়। এটি দুঃখের গান এবং পুনর্নবীকরণ আহ্বান উভয়ই। Wordsworth's romantic spirit in the form. Wordsworthের রোমান্টিক চেতনার রূপ। Even while using a classical sonnet form, Wordsworth fills it with romantic ideals.
ক্লাসিক্যাল সনেট রূপ ব্যবহার করার সময়ও অর্চদ এটিকে রোমান্টিক আদর্শ দিয়ে পূর্ণ করেছেন। হি স্পেক্স অফ ইন্ডিভিজুয়ালিটি, moral purity and spiritual freedom, all key ideas of romanticism. তিনি ব্যক্তিত্ব, নৈতিক বিশুদ্ধতা এবং আধ্যাত্মিক স্বাধীনতার কথা বলেছেন, রোমান্টিসিজমের সমস্ত মূল ধারণা। His appeal to Milton is not political but spiritual. He wants a revival of faith, honesty, and inner peace. মিল্টনের প্রতি তার আবেদন রাজনৈতিক নয় বরং আধ্যাত্মিক। তিনি বিশ্বাস, সততা এবং অভ্যন্তরীণ শান্তির পুনরুজ্জীবন চান। So the poem's form is classical, but its soul is deeply romantic. This blending of structure and emotion makes the poem timeless and powerful. তাই কবিতার রূপ ক্লাসিক্যাল, কিন্তু তার আত্মা গভীরভাবে রোমান্টিক। কাঠামো এবং আবেগের এই মিশ্রণ কবিতাটিকে কালজয়ী এবং শক্তিশালী করে তোলে। কনক্লুশন। In conclusion, London 1802 is a perfect example of Petrarchan sonnet with a romantic heart. ধ্রুপদী সনেট আচ্ছা পেট্রাকান সনেট রূপ ব্যবহার করার সময়ও অর্চদ এটিকে রোমান্টিক আদর্শ দিয়ে পূর্ণ করেছেন। The poet follows the traditional sonnet form with 14 lines, a clear rhyme scheme and a division between octave and sestet. এই ব্যক্তিত্ব, নৈতিক বিশুদ্ধতা নাকি উপসংহারে লন্ডন একটি রোমান্টিক হৃদয় সহ পেট্রাকান সনেটের একটি নিখুঁত উদাহরণ। কবিতাটি 14 লাইন, একটি স্পষ্ট ছন্দ, পরিকল্পনা ও অষ্টক ও সেস্টেটের মধ্যে বিভাজন সহ ঐতিহ্যবাহী সনেট রূপ অনুসরণ করে। The octave presents England's moral decay, while the sestet offers Milton as a solution and moral guide. It combines the personal emotion of a lyric with the moral voice of an ode. অক্টটি ইংল্যান্ডের নৈতিক অবক্ষয় উপস্থাপন করে, যখন সেস্টেট মিল্টনকে সমাধান এবং নৈতিক পথ প্রদর্শক হিসেবে উপস্থাপন করেন। It combines the personal emotion of a lyric with the moral voice of an ode. এটি একটি গীতিকারের ব্যক্তিগত আবেগকে একটি গীতিকারের নৈতিক কণ্ঠের সাথে একত্রিত করে। Through this poem, Wordsworth shows that poetic form can serve a higher purpose, the call for virtue, purity and renewal. এই কবিতার মাধ্যমে অর্চদ দেখান যে কবিতার যে কাব্যিক রূপটি একটি উচ্চতর উদ্দেশ্যে পূরণ করতে পারে, সদ্গুণ, পবিত্রতা এবং নবায়নের আহ্বান। Thus, the generic form of London 1802 is classical in structure but romantic in spirit, making it one of
ওয়াটসটস মোরস মেমোরেবল সনেটস। সুতরাং লন্ডন 1802 এর সাধারণ রূপটি কাঠামোর দিক থেকে ধ্রুপদী কিন্তু চেতনার দিক থেকে রোমান্টিক, যা এটিকে ওয়াটসনের সবচেয়ে স্মরণীয় সনেটগুলির মধ্যে একটি করে তুলেছে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আর কোন কোন টপিকের উপর ভিডিও চান সেটাও কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিওতে সেই টপিকগুলো আলোচনা করা হবে।